হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু একটু চিন্তায় আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি মা আর মেয়ে। আর আমাদের আমতলার দেখো লম্বা লাইনটা দেখে নাও। আর এখন আমি আর মাম্মা যাচ্ছি, মাম্মাকে নিয়ে আমি আসলে যাচ্ছি নার্সিংহোমে। তো মাম্মার একটু প্রবলেম হয়েছে, তো সেটাই দেখাবো। আর এই যে হাঁটতে হাঁটতে মানে রাস্তাতে এত জ্যাম, আমরা আর অটোতে উঠলাম না, মানে একটুখানি হেঁটে গেলেই হয়ে যাবে। তো আমরা ওই জন্য হেঁটেই চলে যাচ্ছি। আর এখানে দেখো একদম নার্সিংহোমের সামনাসামনিই চলে এসেছি, কিন্তু এখানে মানে গাড়ি যাবে কোথায়, মানুষই যেতে পারছে না, মানে এতটাই রাস্তায় জ্যাম। আর এখানে আমি প্রায় 10 মিনিট ধরে এই যে এই পার থেকে ওই পার হব বলে, মানে নার্সিংহোমের দিকে যাব বলে মানে দাঁড়িয়ে আছি, কিছুতেই আমি পার হতে পারছি না। অনেক কষ্টের পরে কিন্তু মানুষরা পার হচ্ছিল, তো তাদেরই পিছু ধরে কিন্তু আমি অবশেষে পার হয়ে দেখো এখন আমি নার্সিংহোমের ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে লাইনে বসে পড়েছি। তো অনেকটা লাইন আছে, আর ডাক্তারবাবু কিন্তু এখনও এসে পৌঁছাননি, মানে আমরা যেই ডাক্তারকে দেখাবো আর কি। তো সেই জন্য দেখো মা আর মেয়ে এখানে বসে পড়েছি। তো এখন আমাদের ডাক্তার কিন্তু দেখানো হয়ে গেছে, আর ডাক্তার কিন্তু তিনটে এক্স রে মাম্মাকে লিখে দিয়েছে। তো সেইগুলোই করাবো বলে দেখো আমরা এক্স রে রুমের কাছেও কিন্তু এসে বসে পড়েছি। তো এখান দিয়ে ভেতরে ডাকলে তারপরে যাব, তারপরেই মাম্মার কিন্তু এক্স-রেটা হবে। বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার সময় দেখো বন্ধুরা আমাদের আমতলাতে কত জ্যাম, একদম লম্বা লাইন পড়ে গেছে। সকাল 11টা থেকে রাত্রি আপনার অঞ্চলে হাজির চৈত্র সেলের ছাড় নিয়ে। তাই চলে আসুন এবছর শুভ নববর্ষ এবং দিনে। তো বন্ধুরা আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে, এক্স-রেও হয়ে গেছে। তো আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইরেটা তো তোমাদেরকে দেখালাম। এখনও কিন্তু জ্যাম শেষ হয়নি, সেরকমই আছে। আর কি বলবো, আমাদের কোনো চিন্তার কারণ নেই, ডাক্তারবাবু বললেন আর কি। আসলে মাম্মা একটু পাটাকে মুড়ে সব সময় বসে, তো সেই জন্যে পায়েতে একটা স্পট হয়েছে, মানে কালো দাগ হয়েছে। তো সেইটার জন্যই চিন্তায় ছিলাম। তো ভাবলাম বাচ্চা মানুষ, একবার ডাক্তার দেখিয়ে নেওয়াই উচিত। তো সেই জন্য দেখিয়ে নিলাম, কিন্তু ডাক্তারবাবু বললেন যে কোনো চিন্তার কারণ নেই। তো সেই জন্যে সত্যি বলছি, মানে মন থেকে এখন পুরো মানে হালকা হয়ে গেলাম যে না, মাম্মার কিছু হয়নি। আমরা ভাবছিলাম কিছু বড়সড় কিছু হয়ে গেছে। তো সেই জন্য দেখো আমরা যাওয়ার সময় বাবা ভোলানাথ, রাধা মাধব সবাইয়ের দর্শন করে এবার বাড়ি যাচ্ছি। আর কাল পরশু দিনকে আসলে নীল ষষ্ঠী, তো তোমরা সবাই জানো। সেই জন্য দেখো আবার কালকে ঈদ, তো সেই জন্য রাস্তাতে যেন ডবল জ্যাম হয়েছে। মানে এত যাওয়ার সময়ও জ্যাম দেখে গেছি, আসার সময়ও জ্যাম দেখে গেছি। আর যদি ভ্যানে বা অটোতে উঠি তাহলে আজকে আর পার হতে হবে না, সেই জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন অটোতে বসে পড়েছি, আর আমরা সকালে ঘর থেকে বেরিয়েছিলাম ওই 11টা মতন বাজে। আর এখন আমরা অটোতে বসেছি 2:45 মতন বাজে। তো বাড়ি যেতে যেতে প্রায় ওই 3:15 মতন বেজে যাবে, কারণ অটোতে বসেছি, অটো মানে ভর্তি হলে তারপরেই ছাড়বে। তো সেই সব গল্পগুলোই করছিলাম, আর আমাদের পাশে আরেকজনও বসেছিল। তো আমাদের গল্প শুনে ওনারও হাসি পাচ্ছিল, তো ওনাকে দেখে আমারও আবার হাসি লেগে গেল। আর মানে অটোতে বসে থাকতে থাকতে একটা গাড়ি চোখের সামনে এলো, যেটা কিনা একদমই একদিকে পুরো তুবড়ে গেছে। তো সেটাই আমি মাম্মাকে দেখাচ্ছিলাম। আর রাস্তাতে তো তোমরা দেখলেই এতটাই জ্যাম যে কোন গাড়ি এসে কখন কাকে মেরে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো রাস্তাঘাটে খুব সাবধানে এখন চলতে হবে, নাহলে কিন্তু মানুষকেও ধাক্কা দিয়ে চলে যাবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সবাই সাবধানে থেকো।